হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে ফুলুটি দিয়ে রান্না করা হয়। তো এবার খেতে আমাদের মজা লাগে চিংড়ি দিয়ে ফুলুটি দিয়ে। আপনারাও খেয়ে দেখবেন। দেখুন, আমি প্রথমত তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে দেখুন তেল গরম হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আধা কাপের মতো। এবার পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে হালকা একটু তেলে ভেজে নিব। এভাবে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে সব ধরনের উপকরণ আমি মিক্স করে নিব। তো বাসায় আপনারাও ঝটপট রেডি করে ফেলুন কীভাবে চিংড়ি দিয়ে ফুলুটি দিয়ে খাওয়া হয়। দেখুন, আপনারাও টেস্ট করে দেখুন, খেতে অনেক মজা। একদম চেটেপুটে অনেকগুলো ভাত খাওয়া যায় এই রেসিপি দিয়ে। এবার আমি সরিষা বাটা দিয়ে দিব, তারপর দিব বাদাম বাটা। এগুলো আমার আগে থেকে ব্লেন্ড করা ছিল ফ্রিজে, তাই এগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে, বরফ জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সরিষা বাটা বাদাম বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এগুলো ভালো করে নেড়ে চেড়ে বরফগুলো গলিয়ে নিব এবং কষিয়ে নিব তেলের সাথে। এবার আমার কষা হয়ে যাইলে দেখুন মশলাগুলো অ্যাড করে নিব। অনেকেই শুধুমাত্র পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করে খাই, তবে আমি এভাবেই খাই। এই যে সরিষা বাটা বাদাম বাটা দিয়ে টেস্টটা অন্যরকম নিয়ে আসে। আপনারাও এভাবে টেস্ট করে দেখুন। তো হয়ে আসলো আমার পেঁয়াজ আর বাদাম সরিষা এগুলো। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দিব এবং মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব দেখুন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নেব। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স হয়ে আসলে আমি একটু করে হালকা পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবেই নেড়ে চেড়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। সাধারণত এই কালারটা সরিষা বাটা বাদাম বাটা না দিলে এই কালারটা আসে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি আমি লাগতেছে কালারটা, কতটা মজাদার হবে সেটা বুঝতেই পারছেন আপনারা আগে থেকে। এবার মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন তেল উপরে বেশি আসছে, আমার মশলা হয়ে আসছে। এই যে হয়ে গেল আমার মশলা। এবার আমি চিংড়িগুলা দিয়ে দিব। মশলা কষা হয়ে গেলে এবার আমি চিংড়ি দিয়ে দিব। এবার চিংড়িগুলা ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। নেড়ে চেড়ে মশলাগুলো একদম মিক্স করে নিয়ে দেখুন আপনারা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঝটপট আমি আর একটা জাদুকরি মশলা দিয়ে দিব। রান্নার স্বাদের যে জাদুকরি মশলাটা, সেটা হলো আমার হাতের তৈরি। একদিন আপনাদেরকে দেখিয়ে দিব সেটা আমার অন্য একটা ভিডিওতে। তো আজকে দেখুন এই মশলাটা আমার ঘরে দারুচিনি দিয়ে আমি রেডি করছি, অনেক রকমের উপকরণ দিয়ে। সো এই মশলাটাই আমাদের খাবারের স্বাদ বাড়ায়। এবার আমি হালকা একটু জল দিয়ে ঢেকে দিব। দেখুন আমার রান্নাটা অনেকটা হয়েই আসছে। এবার আমি
হওয়ার শেষ মুহূর্তে এই পর্যায়ে গিয়ে আমি ফুলুটি দিয়ে দেব। এই পর্যায়ে আমি ফুলুটি দিয়ে দেব। দেখুন, এগুলোকে আমরা ফুলুটি বলে থাকি। আপনারা কোন দেশে কী বলেন সেটা আমাকে কমেন্টসে জানান। দেখুন, এগুলো দিয়ে দিলাম বসিয়ে। এবার আমি আরও একটু ঝোল দিয়ে দেবো। এবার ভালো মতো নেড়ে ছেড়ে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে আমার রান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার গরম গরম ভাত দিয়ে আপনারা ঝটফট খেয়ে ফেলুন। একদম পেট ভর্তি খেয়ে, আমি বলতেছি আপনারা খেয়ে দেখবেন, পেট ভরে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।